দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো আমরা অনবরত বাংলাতে কথা বলার সময় বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ব্যবহার করি। কোনো কোনো ক্ষেত্রে কী করি না, এটা বলি যে একটা ব্যক্তি এটাও পারে না ওটাও পারে না, অর্থাৎ ছোট বাচ্চাটা লিখতেও পারে না, পড়তে পারে না, তারা হাঁটতেও পারে না, দৌড়াতেও পারে না। তারা হাঁটতেও পারে না, দৌড়াতে পারে না। দেখো এই ধরনের এক্সপ্রেশন আমরা যখন ব্যবহার করবো, অর্থাৎ কী দেখছি না, দুটো নেগেটিভ, দুটো নাবাচক বাক্য, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা কি দুবার নট ব্যবহার করবো না, সেভাবে কিছু না। দেখো বাক্যগুলো করবো তার আগে আমরা ট্রান্সলেটটা একটু যে স্ট্রাকচারটা আমরা সেটা দেখে নেবো। প্রথমে কী করবো, সাবজেক্ট বসাবো, তারপরে আমরা কান ব্যবহার করবো, কান। তাহলে সাবজেক্ট তারপরে কান, তারপরে কি করব, নাইদার, নাইদার। তাহলে সাবজেক্ট তারপরে কান, কান ব্যবহার করলাম, তারপরে নাইদার ব্যবহার করলাম, তারপরে আমরা কি করব না ভার্ব ব্যবহার করব, যে ক্রিয়া যে কাজের কথা বলা হবে এখানে আমরা কি করব ভার্ব। আর ভার্বটা কিন্তু ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লিখব। ভার্বটা কি করব না প্রেজেন্ট ফর্মে লিখব, V1 প্লাস নর। অর্থাৎ দেখো এখানে দুটো নেগেটিভ জন্য এখানে নাইদার আর নর ব্যবহার করতে হচ্ছে। আমরা অলরেডি বুঝতে পেরেছি কীভাবে ট্রান্সলেট করতে হবে। এখানে ভার্ব ওয়ান, তো নরের পরে কিন্তু আমরা আবার V1 অর্থাৎ আরেকটা ভার্ব একইভাবে প্রেজেন্ট ফর্মে লিখব। দুটো ভার্ব এখানে দেখতে পাচ্ছি, কি আমি হাঁটতেও পারি না, বসতেও পারি না। ভার্ব দুটো কোনটা, এই যে হাঁটা আর বসা। তাহলে সাবজেক্ট কোনটা, আমি, আই, আই কান, আই কান। তাহলে আই কান হলে আই কান, এবারে নাইদার বসাবো, আই কান নাইদার। আমি পারি না, কি পারি না, না হাঁটতে, ওয়াক। ওয়াক মানে কি হাঁটা, আই কান নাইদার ওয়াক, আমি হাঁটতেও পারি না, আমি হাঁটতেও পারি না। আর কি পারি না, বসতেও, বসতেও, নট সিট, নট সিট। এটাও কিন্তু এটা V1 আর এটাও V1। ওকে, তারা দেখতেও পায় না, শুনতেও পায় না। তাহলে একইভাবে আমরা দে কান, এই যে দেখতে, দে ক্যান নাইদার, তারপরে ভার্ব সি, নট শুনতে হিয়ার। ওকে, এখানে তাহলে এইচ হিয়ার। সে কথা বলতেও পারে না, হ্যাঁ, ইশারাও করতে পারে না, কথাও বলতে পারে না আর ইশারাও করতে পারে না। তাহলে কে, সে, হি ব্যবহার করব, হি ক্যান, হি ক্যান নাইদার, নাইদার স্পিক, স্পিক, স্পিক মানে কি কথা বলা। তাহলে হি ক্যান নাইদার স্পিক, সে কথা বলতে পারে না, কথা বলতেও পারে না। নর, নর, এবারে ইশারাও, ইশারা অর্থাৎ সাইন, SIGN, এটা অর্থ কি ইশারা করে, সাইন। ওকে, বাচ্চা ছেলেটা পড়তেও পারে না, লিখতেও পারে না। তাহলে আমরা এখানে দ্য বেবি ব্যবহার করব, দ্য বেবি, দ্য বেবি, বাচ্চা ছেলেটা কি কান নাইদার, দ্য বেবি কান নাইদার কি পড়তেও। তাহলে পড়ার কথা বলছে, তাহলে এখন আমরা V1 এ রিড ব্যবহার করব, রিড, নর লিখতে, নর রাইট, রাইট মানে কি লেখা। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমাদের কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যদি ডেইলি লাইফে যে বাংলা এক্সপ্রেশনগুলো ব্যবহার করি বাংলাতে, সেগুলো ইংলিশে করার চেষ্টা করি, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।